আদরণীয় প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকেলে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তার নিকট আসিয়া বললেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জে বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ে বিয়ে, শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এখানে সকলকে মনে রাখতে হবে যে এই গল্পের প্রথমেই আমরা দুটি চরিত্র পাই। এক হলো নগেন ডাক্তার ও অপরটি জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু। তোমাদের মনে প্রশ্ন জাগবে, জুনিয়র উকিল আবার কীরকম উকিল? একটি এক্সাম্পল, ক্লাস 10 হলো ক্লাস 12-এর জুনিয়র, তেমনি স্কুলের পুরনো ছাত্র নতুন ছাত্রদের শেখায়। সেই রকম সিনিয়র উকিল নতুন উকিলদের শেখায়, তাকে জুনিয়র উকিল বলে। তারা দুজনের পান চিবাইতে চিবাইতে এবং হাতে ছড়ি দুলাইতে দুলাইতে কার কাছে এসেছিল? গল্পের প্রধান চরিত্র জয়রাম মোক্তার। মোক্তার শব্দের অর্থ কী? মোক্তার শব্দের অর্থ হচ্ছে মামলা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী। সহজ ভাষায় বলতে গেলে এমন ব্যক্তি যে আদালতে কারো পক্ষে মামলা পরিচালনা করার অনুমতি পায়। মোক্তারের কাছে এসেছিল কোন সময় এসেছিল? তোমরা মনে রাখবে, বিকেলের সময়। কোথায় থেকে তারা নিমন্ত্রণ পেয়েছিল? পীরগঞ্জ বাবুদের বাড়ি থেকে। কিসের নিমন্ত্রণ পেয়েছিল? সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। ধুমধাম কথার অর্থ হলো জাঁকজমকভাবে তাদের বিয়ে হয়েছিল। কোথায় কোথায় থেকে বাই আসছে? বেনারস থেকে। বাই শব্দের অর্থ হলো গানের দল, এবং কলকাতা থেকে খেমটা আসছে। খেমটা শব্দের অর্থ হলো নাচের দল। মোক্তার মহাশয় তার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করে তামাক খাইতেছিলেন। আগন্তুক গণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না? কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট বাঁধা মোক্তার। আমাকে বাদ দিও তো তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এটা কি করে সম্ভব মনে করো? এই লাইনের দ্বারা বোঝানো হয়েছে, জয়রাম নিজের বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে যখন বসে হুঁকা হাতে নিয়ে তামাক খাইতেছিলেন, অর্থাৎ এক ধরনের নেশা করিতেছিলেন, তখনই নগেন ও কুঞ্জ বিহারী বাবু জয়রামকে জিজ্ঞাসা করেন, আপনি পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছেন? এই কথা শুনে হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত শরীরে বলতে চিৎকার করে বললেন, কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না? কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট বাঁধা মোক্তার। এ কথার মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে তিনি তাদের 20 বছর ধরে তাদের জমিদারি মোক্তার জয়রাম মুখোপাধ্যায়কে এরা বেশ চিনতেন, সকলেই চিনেন। এ কথার মধ্যে দিয়ে বোঝানো যাচ্ছে যে জয়রাম মুখোপাধ্যায়কে সকলেই চিনেন। অতি অল্প কারণটা তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হিরোইখানি স্নেহ বন্ধু বাৎসল্যের কুসুমের মতো কোমল। ইহা যে তার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়েছে সেও তিনি জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি সেভাবে বলেছি? এই জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার উপকৃত নয়? আপনার আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনতেন, সকলেই চিনেন। এই লাইনের মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে প্রত্যেকেই জয়রাম বাবুকে চিনেন। অতি অল্প কারণে তার তীব্র অভিমান উপস্থিত হয়। এই লাইনের মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে তার ছোট ছোট কথায় তিনি বিরক্ত ফিল করেন, অথচ হিরোইখানি স্নেহ বন্ধু বাৎসল্যের কুসুমের মতো কোমল। ইহা যে তার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে সেও জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মহাশয়? আমরা কি সেভাবে বলেছি? এই জেলার মধ্যে এমন কে বিষয় লেখা আছে যে আপনার উপকৃত নয়? এখানে বোঝানো, এই লাইনের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে এ জেলার মধ্যে এমন কে ধন সম্পদ লোক আছে যে আপনার উপকার হয়নি আপনার কাছে। আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন, বললেন, ভাইয়ারা বস, বলিয়া সমকষ্ট আর একখানি ব্রেঞ্চ দেখিয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন,
পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? মুখারে নরম হলেন। জয়রাম বাবু একটু শান্ত হয়ে বলিলেন, ভাইয়েরা বস। সমুখস্থ মানে সামনের দিকে একখানি ব্রেঞ্চ দেখিয়া দিলেন। নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবুকে উভয়ে উপবেশন করিলে বলতে বসতে বলিলেন। জয়রাম মুখোপাধ্যায় বলিলেন যে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সোম মঙ্গলবার দুদিন, এই দুদিন আদালতে তার বেশি কামাই হয়। জয়রাম যদি বিয়েতে না যায় তাহলে পীরগঞ্জ বাবু দুঃখিত হবে। নগেনবাবু বললেন, যাওয়ার তো খুব ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন, আসতে দুদিন, পালকি করে যাওয়া সেও তো জোগাড় করা মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাঁটি টাটি আনিয়ে নেবে। এখন আমরা দুজনেই ও তার সঙ্গে সেই হাঁটিতে দিব্যি আরামে যেতে পারবো। নগেনবাবু বললেন, সে তার বিয়ের বাড়ি যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি যেতে দুদিন, আসতে দুদিন, পালকি করে জোগাড় করাও মুশকিল। তাই তারা দুজনে কথাবার্তা বললেন, যাই জয়রামবাবুকে জিজ্ঞাসা করি, তিনি যদি যান বিয়ের বাড়িতে, তারা সে নিশ্চয়ই রাজবাড়ি থেকে হাঁটি আনিয়ে নেবেন। আমরা তার সঙ্গে আরামে দিব্যি করে বিয়ে বাড়িতে যেতে পারবো। মক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মোকেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যে নাগাদ হাঁটি এসে যাবে। এখন জয়রামবাবু একটু মুখে মৃদু হাসি নিয়ে বললেন, তার জন্য আর ভাবনা কি ভাই, মানে চিন্তা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আবার আজকের মোকেল নন। মোকেল, মোকেল শব্দের অর্থ হলো যে ব্যক্তি নিজের মামলা নিয়ে উকিলের কাছে যায় তাকে মোকেল বলে। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার বলে যাই, তিনি তার বাপের আমল থেকে ওদের মোক্তারি করতেছে জয়রামবাবু। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি পাঠাচ্ছি, রাজবাড়িতে রাজপ্রাসাদে চিঠি পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাঁটে এসে যাবে। কুঞ্জবাবু বললেন, দেখলে ডাক্তার, আমি তো বলেইছিলাম। ও তো ভাবছো কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। মানে কুঞ্জবাবু নগেনবাবুকে বললেন, ও তো চিন্তা কেন করছো? জয়রামবাবুর কাছে গেলেই তো একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মহাশয়, আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। কুঞ্জবাবু মুখুজ্জে মহাশয়কে বলিলেন, আপনাকে আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে যেতে হবে, না গেলে আপনাকে ছাড়বো না। যাও বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ বেঁধে একটি ঠেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলো কে খেলো না দেখব, তদারক করে বেড়াবো, আর তোমরা শুনবে, পেইলা বুঝি ভোর দে কেমন, বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। জয়রাম মুখোপাধ্যায় বলিলেন, যাবো বই কি ভাইয়া, নিশ্চয়ই যাব। জয়রাম মুখোপাধ্যায় তাদেরকে বলিলেন, আমার তো খেমটা শুনবার বয়স নেই, তোমরা শুনো। জয়রাম মুখোপাধ্যায় বললেন, একটি পাগড়ি বেঁধে মাথায় হুঁকা হাতে নিয়ে লোকজনের অভ্যর্থনা করব। অভ্যর্থনা শব্দ হলো স্বাগতম করা। কে খেলো কে খেলো না দেখাশোনা করে বেড়াবো।